আজকে কিছু রাশির নাম কিন্তু আমি আপনাদেরকে বলবো, যে রাশিগুলোর সময় কিন্তু একটু খারাপ চলছে। আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো আপনারাও একটু মিলিয়ে নেবেন আপনাদের জীবনের সাথে, আমার কথাগুলো আপনাদের সাথে মিলছে কিনা। দেখুন, যখন মানুষের সময় খারাপ চলে বা সময় খারাপ আসতে যাচ্ছে, তখন কিন্তু আমাদের কিন্তু সাপোর্ট অবশ্যই নিতে হয়। যখন আকাশে মেঘ তৈরি হয়, বৃষ্টি পর্বে পর্বে করছে বা পড়ছে, বৃষ্টি রানিং বৃষ্টি পড়ছে, তখন আমরা যেখানে শেড দেওয়া আছে বা বাড়িতে আশ্রয় নিই, বা আমরা নিশ্চয়ই ঘরের মধ্যে থাকি বা একটা ছাতা নিই। যদি আমরা ইনস্ট্যান্ট রাস্তায় থাকি, রাস্তায় থাকলে তো আমরা তখন আর কোনো কিছু পাবো না, তখন ছাতা ব্যবহার করি। আর যাদের কাছে ছাতা থাকে না বা কোনো জায়গায় আমরা যেতে পারি না, তখন কিন্তু আমাদের যা যা পরিধান করা থাকে, প্যান্ট শার্ট সব কিছু ভিজে যায় আপনার। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হয়। দেখুন, বর্তমানে মনে রাখতে হবে মীন রাশি এবং বর্তমানে কুম্ভ রাশি, এই দুটো রাশির মানুষের কিন্তু খুব খুব সতর্ক থাকতে হবে। সাথে অবশ্যই মেষ রাশিরও কিন্তু সতর্ক থাকতে হবে। দেখুন, এই যে তিনটে রাশির কথা আমি বলছি, মীন রাশি, কুম্ভ রাশি এবং মেষ রাশি, এই তিনটে রাশির উপর দিয়েই কিন্তু বর্তমানে শনি 7.5 পাস করছে। এবং দেখা যাচ্ছে এই তিন রাশির কিন্তু 2025-এর মাঝামাঝি থেকে শুরু হয়ে গেছে। 2025টাও খারাপ চলছে এবং 26 কিন্তু সময়টা মোটেও ভালো যাচ্ছে না, সময়টা কিন্তু খারাপ। এই সময় কিন্তু আপনি আর দেখবেন খরচপাতি যখন বেরিয়ে যাবে, শুধু তাই না, আপনি কিন্তু অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। এবং এই সময় দেখবেন আপনার জীবনের উপর দিয়ে কিন্তু কোনো না কোনো কিন্তু একটা ঝড় বয়ে যাবে। অর্থাৎ আপনার এই সময় কিন্তু আরও বেশি করে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং খুব সূক্ষ্ম দৃষ্টি দিতে হবে যে আমার খারাপ হচ্ছে এবং আমি একটু বেশি করে সচেতন থাকি। আমি বারবার করে সচেতন থাকার কথা আপনাদের বলি। দেখুন, সব ক্ষেত্রে তো প্রতিকার লাগে না, কিছু ক্ষেত্রে প্রতিকার তো আপনাকে করতেই হবে, কিন্তু কিছু ক্ষেত্রে মনে রাখবেন সচেতন থাকলেই কিন্তু অনেক বিপদ আপদ বিপদ আপদ থেকে আমরা কিন্তু নিজেদেরকে রক্ষা করতে পারি। ঠিক তেমনিভাবে কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, এই তিনটে রাশির মানুষ কিন্তু অত্যন্ত সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। কারণ কোনো না কোনোভাবে কিন্তু আপনাদের উপরে কিন্তু আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি এবং ফ্যামিলি ওরিয়েন্টেড সমস্যায় কিন্তু আপনারা জর্জরিত হবেন। যে যেখানে কাজ করছেন বা ব্যবসা করছেন বা চাকরি করছেন, সেখানে কিন্তু একটু আপ ডাউন চলবে। এটা কিন্তু আপনাকে আগে থাকতে মানিয়ে নিতে হবে সেখানকার সাথে। কারণ শনি 7.5 যখন চলবে, তখন মনে রাখবেন কনস্ট্যান্ট কিন্তু আপনার ভালো চলবে না। তাহলে এই দোষগুলো থেকে আপনাকে রক্ষা পেতে হবে। কি করবেন ইনস্ট্যান্ট, আমি সেই টোটকাটাও আপনাদের বলে দেবো। এই শনির 7.5 থেকে রক্ষা পাওয়ার জন্যে আপনারা প্রতিকার হিসাবে কি ধারণ করবেন, সেটাও আমি আপনাদের এই ভিডিও শেষে কিন্তু বলে দেবো। তাহলে যে তিনটে রাশির নাম বললাম, কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, কোনো একটা অপারেশন করতে হতে পারে শরীরের, এবং এই সময় আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা তৈরি হতে পারে, এবং ইন্ডিভিজুয়ালি আপনার কিন্তু আর্থিক ক্ষতিও হতে পারে। এবং এই সময় কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করলে বা কোনো কাজ শুরু করার আগে অন্তত 10 বার ভাববেন যে সেই জায়গায় আমার লাভ হবে না লোকসান হবে। দুম করে লোকের কথায় কোনো কাজ এই সময় শুরু করবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। যে তিনটে রাশির নাম আমি বললাম, এই সময় কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে। যারা শনির 7.5 কাটিয়েছেন তাদের ব্যাপারটা আলাদা। এবং শুধু তাই না, আরও একটা কথা বলে দিই, বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির উপরে কিন্তু শনির তৃতীয় দৃষ্টি পড়ছে। তাহলে শনির দৃষ্টি বৃষ রাশির উপরে আছে বলে, দেখুন বৃষ রাশি যদিও শনির বন্ধু, কারণ বৃষ রাশির অধিপতি শুক্র, তাহলে শনির বন্ধু হওয়ার কারণে কিন্তু বৃষ রাশির মানুষকে কিন্তু একটু কম ক্ষতি করবে, কিন্তু তবু ক্ষতি করবে। বিশেষ করে তাদের হেলথে ক্ষতি করবে, বিশেষ করে তাদের ডিসিশন মেকিংয়ে ভুল করবে। এখন কিন্তু বৃষ রাশির মানুষ কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, ডিসিশন মেকিং কিন্তু ভুল করবেন। কিন্তু কোনো নারীর থেকে নারী গঠিত কেলেঙ্কারিতে আপনি ফেঁসে যেতে পারেন, কোনো জায়গা থেকে আপনার বদনাম আসতে পারে, কাজের জায়গায় আপনি ট্রাভেলে পড়বেন, আপনি ভ্রমণ করতে গিয়ে সেখানে কিন্তু কোনো বিপদে পড়তে পারেন, কোনো মানুষের থেকে আপনি কোনো অসহযোগিতামূলক ব্যবহার পেতে পারেন, যেটা আপনার পাওয়া উচিত না সেটাই হয়তো আপনি পেয়ে গেলেন। তাহলে বৃষ রাশির মানুষের কিন্তু এই জায়গাটায় অবশ্যই সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে করে এই সমস্যাটা তৈরি না হয়। এরপরে আমি বলবো কন্যা রাশি। দেখুন, কন্যা রাশির পরেও কিন্তু শনির দৃষ্টি থাকছে।
তাই কন্যা রাশির মানুষও কিন্তু সজাগ থাকতে হবে এই সময় কন্যা রাশির মানুষের কিন্তু আর্থিক লসের একটা সম্ভাবনা আছে। অর্থাৎ আপনি আর্থিক লস পেতে পারেন, কোনো মানুষের দ্বারা আপনি প্ররোহিত হতে পারেন, অর্থাৎ কোনো মানুষ আপনাকে আঘাত করলো, উঁচু জায়গা থেকে একটা পড়ে যাওয়ার একটা ভয় কাজ করছে কন্যা রাশির ক্ষেত্রে। হঠাৎ করে রানিং ব্যবসা কিন্তু হঠাৎ করে কিন্তু পার্টনার কিন্তু ছেড়ে চলে যেতে পারে কোনো একটা কারণ দেখিয়ে। অর্থাৎ যারা যারা পার্টনারশিপে বিজনেস করছেন কন্যা রাশির মানুষ, সেই পার্টনার কিন্তু চলে যেতে পারে আপনার কাজ ছেড়ে দিয়ে। আপনার ব্যবসায় হঠাৎ করে কোনো লস আসতে পারে, হঠাৎ করে কোনো সমস্যা তৈরি হতে পারে কন্যা রাশির। ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো সমস্যা কিন্তু কন্যা রাশি এই সময় আসতেই পারে, সেই জায়গা কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে। এরপরে আমি আসবো অবশ্যই ধনুরাশি। দেখুন ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা, তবে ধনুরাশির ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা। শরীর স্বাস্থ্য কিন্তু বারবার করে আপনাকে ভোগাবে, নর্মাল সমস্যা আসতে পারে, শারীরিক কোনো অসুবিধা বারবার করে দেখছেন ডাক্তারখানায় আপনি যাচ্ছেন, এবং ফ্যামিলির থেকেও কিন্তু একটা ভালোবাসার একটা বিচ্ছেদ ভাব আসতে পারে। যে সকল মানুষকে আপনি ভালোবাসবেন তাদের থেকে আপনি ভালো ব্যবহার পাবেন না, যাদেরকে আপনি উপকার করেছেন তারা আপনার ক্ষতি করতে পারে এই সময়টাই ধনুরাশির মানুষ। লোকের চোখে আপনি এই সময়টায় খারাপ হয়ে যেতে পারেন, এবং কোনো মানুষ কিন্তু আপনাকে মিথ্যা কোর্ট কেস মামলা মকদ্দমায় কিন্তু ফাঁসাতে পারে। তাই এই জায়গাটায় আপনাকে সজাগ থাকতে হবে। এই যে 6টা রাশির নাম আমি বললাম, এই 6টা রাশির মানুষকে কিন্তু বর্তমানে সজাগ থাকতে হবে আরও অন্তত মিনিমাম 6টা মাস। এরপরে আমি বলবো এই সময় আপনারা কি করবেন, এর থেকে বাঁচার উপায় কি। এর থেকে যেটা আপনারা করবেন, আপনারা একটা ছোট বোতল নেবেন, ছোট বোতলে সর্ষের তেল নেবেন, সর্ষের তেল, ছোট বোতলে করে সর্ষের তেল নেবেন, সর্ষের তেল এবং কালো তিল নেবেন, কালো তিল এবং সর্ষের তেল। এটা যে কোনো শিব মন্দিরে, মনে রাখবেন, যে কোনো শিব মন্দিরে আপনারা রেখে চলে আসবেন, যে কোনো শিব মন্দিরে এবং অথবা যে কোনো শনি মন্দিরে। আপনি শিব মন্দির যদি দেখুন অনেক জায়গায় কিন্তু শনি মন্দির কিন্তু পাওয়া যায় না, থাকে না, কিন্তু শিব মন্দিরটা মোটামুটি সব জায়গায় আছে। তাহলে আপনারা চেষ্টা করবেন যে কোনো শনি মন্দিরে ফার্স্ট প্রায়োরিটি থাকবে শনি মন্দিরে এই দুটোকে দেওয়ার, অর্থাৎ কালো তিল এবং সর্ষের তেল রেখে চলে আসবেন। যদি সেটা না পান তাহলে যে কোনো শিব মন্দিরে রাখতে পারেন, অথবা কোনো গরিব দুঃখী মানুষ যারা সত্যিকারের অসহায় তাদেরকে আপনি একটা সর্ষের তেলের প্যাকেট কিনে দিলেন আর 500 মতন তিল আপনি কিনে দিলেন। এইভাবে কম করে 8টা শনিবার আপনি এটা করবেন, 8টা শনিবার করবেন, কিন্তু 2টো বা 4টে শনিবার এটা করবেন না, টোটাল 8টা শনিবার করবেন। তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন, আপনার কোনো প্রতিকার করাও লাগবে না, এটাও আপনাদেরকে বলে দিই। যদি পরপর করে আপনি 8টা শনিবার করতে পারেন খুব খুব ভালো হয়। এই যে রাশিগুলোর নাম বললাম, যে সমস্যাগুলো আপনার হচ্ছে, যে সমস্যাগুলো আমি বললাম প্রত্যেকটা রাশি ধরে ধরে, সেই সমস্যাগুলো থেকে কিন্তু আপনি অবশ্যই রক্ষা পাবেন, এটাও আপনাদেরকে বলে দিই। ধন্যবাদ।